ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার। আজকে এই তো স্নান করে সকালে আসলাম, স্নান টান সারা হয়ে গেছে। এবার একটু রান্না করব। রান্না কি করি আজ দেখি। দুদিন ধরে আমার হাজবেন্ড বলছে পেঁপের ঘন্ট খাবে, তো পেঁপের ঘন্টটাই বানাই। তারপরে তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর পেঁপের ঘন্ট কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প, একদম অল্প। আমরা আমারটা বিনা তেলেই বানিয়েছি। তোরটা যখন করলো আমার কাছে লঙ্কা দিয়েছে, তোরটা তলায় রয়েছে, এটা পুরো বিনা তেলেই করেছি। দুবাইটা পুরো বিনা তেলে করছি জানিস। গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি দেবো না। আমার এই চামচটা খুবই ছোট, একদম অল্প অল্প করেই পড়ে। চিপে চিপে সয়াবিন গুঁড়ো দিচ্ছি, যাতে সয়াবিনের যে জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। ঘন্টটা না বানানো হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে বানিয়ে ফেললাম। ভিডিওটা যে করব একদম মনে ছিল না, তবে আমি বলে দিচ্ছি কিভাবে আমি ঘন্টটা বানিয়েছি। পেঁপেটাকে প্রচণ্ড ঝিরি করে স্ক্যাবারে ঘষে নিয়েছি, আর হচ্ছে তেল দিয়েছি, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়েছি। দেওয়ার পর প্রথমে আলুগুলো দিয়েছি, আলু দেওয়ার পর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু আদা ক্রাশ করে দিয়েছি, আদা বাটা ছিল না, আদা ক্রাশ করে দিয়ে দিয়েছি। এরপর আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করার পর তারপর ওর মধ্যে মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। আর তো আদা তো আগেই দিয়ে দিয়েছিলাম, নইলে আদা বাটা দিতাম, আদা বাটা ছিল না, আমি স্ক্যাবারে ঘষে দিয়ে দিয়েছি। ঘন্টতে এতেও ভালো লাগে দিলে। তো তারপরে মশলাটা আলুর সাথে কষানোর পর যে কষানোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে পেঁপেগুলো দিয়ে দিলাম। অন্য সময় পেঁপেটা আমি আলাদা ভেজে তারপরে দিই, আলাদা করে অন্য একটা কড়াইতে ভেজে তারপরে পেঁপেটা দিই। কিন্তু যেহেতু আমরা ডায়েট করছি, ডায়েটের জন্য রান্না হচ্ছে, একদম অল্প তেল দিয়েছি, পুরো এইটুকুনি তেল দিয়েছি, দিয়ে তারপরে ওই এই মশলাটা কষিয়ে আর এটা দিয়ে দিয়েছি। ও লোক কি চিল্লায় না, কোনো কথা বলতে পারে না। তো দেখছো তেজপাতা দেওয়া হয়ে গেছে। আর এরপরে তারপরে পেঁপেগুলো দিয়েছি, পেঁপেগুলো নাড়তে এইরকম পেঁপে সিদ্ধ হয়ে যাবে, পেঁপে একটু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর হচ্ছে রান্নাটাও হয়ে যাবে। এবার নামানোর সময় একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর কেউ যদি তোমরা একটু মিষ্টি দিতে চাও, চিনি অল্প একটু দিলে দিতে পারো। আমি দিইনি, কারণ আমার ঘরে সবাই ডায়েট করছে, তো চিনি দিয়ে খাবো না, ওই কারণে দিইনি। আলুটাও তো খাই না, তাও একটু আলু না দিলে তো ঘন্টটা হবেই না, তাই একটু অল্প করে আলু দিয়েছি, অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি আলু। ব্যাস হয়ে গেল রান্নাটা। আর এও ডাল করেছি, আর ভাত আছে, আর হচ্ছে কি আমরা কোনো ভাজা খাবো না। আর আজকে সবজি অতটা নেই, ছিল চাল কুমড়োর ঘন্টটা আরেকদিন করব, সেই দিনকেও তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো ঘন্টটা। এখানে দিয়েছি পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধটা মাখবো ডালের সাথে খাওয়ার জন্য। দেখেছো বন্ধুরা, আমি তো জানিই না মেয়ে কখন ভিডিও করেছে। লিও আমার কোলে কিভাবে শুয়ে থাকে দেখুন, সারাক্ষণ আমার সাথে একদম লেপ্টে থাকে, যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ। এই দেখো অবাক হয়ে আমার মুখের দিকে তাকাবে। ওকে যদি আমি ঠিক করে না নিই, তাহলেই ওর কাছে মানে একটা বড় ব্যাপার যে কি হয়ে গেল, আর ওকে কেন ধরছি না, ওকে কেন নিচ্ছি না, এই রকম। এটা আমার কোলে বসে বসে ঘুমোচ্ছে। এই যে এখন মেয়ের হাতের পরিস্থিতিটা একটু তোমরা দেখো ভালো করে। একটা কেমন যেন মনে হচ্ছে কিছু দাগ, কিন্তু
এটা মনে হচ্ছে খুব পাতলা, মানে লেয়ারটা পাতলাই হবে, তাই না বল? তাড়াতাড়ি এখন প্রচন্ড ব্যথা আছে বাবু? ব্যথা নেই, টাচ করলে একটু সেনসিটিভ ফিল হচ্ছে বাস। টাচ করলে একটু সেনসিটিভ ফিল হচ্ছে, একটু তো হবেই বাবা পুরে। তো তোমরা দেখতে পেলে বন্ধুরা ওর হাতের পরিস্থিতিটা কি। আমার তো আত্মরং খাঁচা কোথায় ভালো করে দেখা, দেখতে পাচ্ছ? আর কত বলো ভালো করে, কি কি পরিমাণে করেছিস, তোর এই মাপ পুড়ে গেছে। ওই যে আমি মানে টেনশনে ঠাই বসে আছি, না ভাত খেয়েছি না কিছু করেছি, এতটাই টেনশন হয়েছে। হ্যাঁ কি অবস্থা বলো, মাপ পুড়ে গেছে। মানে আমি তখন আমি যদি বাড়ি আয় না, উনি ক্লাস করে আসবেন, এগুলো ঠিক না বাবু। এই যে মামা, এতে কে উঠে বসলো? দিদির হাতে ব্যথা, দিদির হাতে ব্যথা, কে উঠেছে? কে এতে কে উঠেছে? মাম আমার কে উঠেছে? আমার দিদিকে চাচু, আমি কি হয়েছে? মামা আমাকে আমাকে মাদু করছে না। কত চাচু চাচু করলো, নাক ছাবিটা চেটে কি করে আমার, শুধু নাক ছাবিটাই চাটে। তোদেরকে তো আমার গাল ঠাল চাপে, আমার যেন নাক ছাবিটা দেখ কাণ্ড, মনে হচ্ছে তোর যেন কম পড়ে গেল, আবার এরকম করে দিয়ে দিল একটুখানি। দিদিকে আজও কিছু কম পড়েছে বাবা, কম পড়েছে। তো বন্ধুরা আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। আর মেয়ের তো কিছুটা হাতের অবস্থাটা একটু ঠিক বলবো না, পুরের যে গেছে সেই জায়গাটা যে দাগ রয়েছে ওটা তো রয়েছে, ওটা সময়ের ব্যাপার, ওটা ঠিক হতে টাইম লাগবে। আর এইমাত্র এখন জিম করে বাড়িতে ঢুকলাম। আজকে মেয়েও গেছিলো জিমে, বলছে মা আমার হাতে এখানটায় লেগেছে, তোমরা দেখেছো হাতের এই জায়গাটায় লেগেছে বলে, আমি সেরকম ব্যায়াম করব না যে হাতে লাগবে, তো আমিও যাবো। বললাম ঠিক আছে তাহলে চলো, না করব না, কারণ শরীরে তো এক্সারসাইজ দরকার, আর যত এক্সারসাইজ করবে যে কোনো রোগ তাড়াতাড়ি হিল হয়ে যায়। তো আমি সেই চিন্তা ভাবনা করি ওকে নিয়ে গেলাম। ওর পাপাকে বললাম, বলে হ্যাঁ করুক, অসুবিধা নেই। ওর পাপা তো কোনো বিষয় না বলে না। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে ওকে নিয়ে যাই। তো দুই মেয়েকে নিয়ে গিয়ে আর কি ব্যায়াম করে আসলাম। অনেকটা শান্তি পেলাম, একসাথে তিনজনে ব্যায়াম করলে যে শান্তিটা পাওয়া যায় না, অনেকটা শান্তি পেলাম। যেটাই হোক যাই হোক, ব্যায়াম ট্যায়াম করে এসে এখন খাবারটা খেয়ে রাতের খাবারটা খাবো, ডিনারটা করব। কিন্তু ভাত তো করার সব করা রয়েছে, এখন একটু শুধু গরম করব, কারণ ভাতও রয়েছে করা। আর ওরা মনে হয় বাচ্চারা মনে হয় রুটি খাবে, তো রুটিটা করতে হবে। এখন প্রায় 10:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেল। আমরা ডায়েট করি ঠিকই, কিন্তু না টাইম মেনটেন হয় না, টাইম মেনটেন কিছুতেই করতে পারি না। তো যেটাই হোক, এই যে রাতে জিমটা করি, সারা দিনে কারোরই সময় নেই। আমি যেতে পারি সকালবেলা, অসুবিধা নেই, আমি সকালবেলা করছিলামও, কিন্তু এখন আবার এই যে 2 মেয়ের টাইম হয় না, 2 মেয়েকে নিয়ে যেতে হবে, নইলে ওদের পুরো কামাই হবে, ওরাও মন দিয়ে করতে পারবে না। ওই কারণে আমি রাতের বেলা করছি। রাতের বেলা তাহলে সবারই হবে, ওই জন্য। ছোটো মেয়ের পুরো 8টা থেকে স্কুল, কি করে 6:30 খুললেও যেতে যেতে করতে সব কিছু করে আমাকে, যদিও 6:30 জিমে ঢুকি, তো 7টার মধ্যে ঘরে আসতে হবে, কারণ ও রেডি হবে, ও টিফিন দেবো, সব মিলিয়ে তাহলে সেই 8টা তো একদম ডট 8টাতে ক্লাস শুরু হয়ে যায়। 8টা বাজতে 10 মিনিট আগে ঢুকতে হবে, তাহলে হয় না। ওই আধা ঘন্টা ব্যায়াম করে কি, এখন আমরা 2.5 ঘন্টা ব্যায়াম করি, 2 থেকে 2.5 ঘন্টা, সেটা হবে না। ওই কারণে আমরা সকালবেলা সম্ভব না। যাই হোক, খুব টায়ার্ড রয়েছে, মানে ব্যায়াম করার পর মনে হয় কি খেয়ে দিয়েই শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, কারণ প্রচণ্ড মানে খাটনিতে পড়ে না। তো ওই কারণে আজকে পায়ের ব্যায়াম ছিল, আজকে পা আমার শেষ মানে একদিকে খুব ভালো হচ্ছে, সেই যে পায়ের হাঁটুর যন্ত্রণা বা কোমরের ব্যথা, ওগুলো কিন্তু এখন অনুভবই করি না। এখন যেটা অনুভব হয় সেটা হচ্ছে মানে এই যে এখানটায় ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে যেই সব জায়গায় হয় না ব্যথাটা, মানে বডি ওয়েটটা আমার নিজের বডি ওয়েটটা তো তুলতে হয়। কিছু কিছু হাতের ব্যায়াম থাকে যেটা দিয়ে আর কি মানে বেশি করে তুলতে হবে, তো সেই সবে হালকা হালকা এখানে আর্মসগুলো ব্যথা হয়, মানে অনেক জায়গায় ব্যথা হয় আর কি। ওটা ন্যাচারাল, ওটা তো হবে, ব্যথা হবে না তাহলে জিম করে কী লাভ। আমার মোবাইলটা বড্ড নড়ছে না, হ্যাঁ
একদিক দিয়ে ধরলে এটা হয়, তো একটু ব্যথা হবেই, কোনো সমস্যা নেই। অনেকক্ষণ বকবক করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর একটা কথা বলি, সবাই কিন্তু সবাই সুস্থ থেকো তো অবশ্যই। সবাই আমার ভিডিওটা দেখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তাহলে রাখছি, টাটা, শুভরাত্রি।